ষড়যন্ত্র ছিল যে আলেমদেরকে যদি দুর্নীতির দায়ে যদি কাঠগড়ায় তোলা যায়, তাহলে বাংলাদেশে মানুষের ইমানে যারা ভ্যাকসিন লুট দিচ্ছিল এই কাজটা বন্ধ হয়ে যাবে। ওরা জানে লুটের দোকান বন্ধ করা মানে ইমানদারের ইমান দুর্বল করা। মোবাইল আছে কিন্তু ভ্যাকসিন লুটের দোকান নেই। এই মোবাইল থাকা না থাকা চাই, কথা ঠিক কিনা? ওই তিনজন ষড়যন্ত্রকারী যারা ইসলামের বিরুদ্ধে, তারা 116 জন আলেমের তালিকা করলো, তার ভিতরে আমার নামে ছিল 108 নম্বরে। ওরা বুঝতে পারছে বাংলাদেশে আপনারা আমরা ঘুমাই কিন্তু ইসলাম বিরোধীরা ঘুমায় না। এই কতক্ষণ টাকা আমাদের নাম কি ওনারা এসে খুঁজে বার করতে আমার গ্রামক থেকে নাম দিয়েছে, কথা ঠিক কিনা? তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হবে না, কোনো নির্বাচন হবে না। আসলে ইসলাম যে কোম্পানি, এই কোম্পানির মানসম্মত রিপ্রেজেন্টেটিভ না হওয়ার কারণে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না। প্রত্যেকটা কোম্পানি আছে রিপ্রেজেন্টেটিভ যারা ওই কোম্পানির, তারা ওই কোম্পানির মালই বাজারজাত করে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দুঃখ যে আমরা ইসলাম নামক কোম্পানির উপর পিএইচডি করি, ডক্টরেট করি, লেখাপড়া শিখি, কিন্তু আল্লাহর কোম্পানির মাল চালু না করে শয়তানের কোম্পানির মাল চালু করে। এই কতক্ষণ টাকা বিশেষ করে বগুড়াতে প্রায় 70 জন বক্তা আছে। আমি তাদেরকে নিয়ে যমুনা নদীর ভেতরে গিয়েছিলাম এইবার। গত সরকারের অ্যারেস্টের ভয়ে কোরআনের কথা বলা যায় না, সাধারণ মানুষ যদি একত্র হবার দেয় না, আর আমরা যদি একত্র হই তাহলে কি অবস্থা হবে? 116 জন আলেমের তালিকা করছিল তুরিন আফরুজ, ব্যারিস্টার তুরিন আফরুজ, আর মুরগি সোরা সাহারিয়া, আর একটা হচ্ছে কালা মালিক, যার কলার পাতা ছুঁয়ে দিল। এই দেখেননি আপনারা? জোরে বললেন না? ঠিক, আরো জোরে বলেন ঠিক। তাদের ষড়যন্ত্র ছিল যে আলেমদেরকে যদি দুর্নীতির দায়ে যদি কাঠগড়ায় তোলা যায়, তাহলে বাংলাদেশে মানুষের ইমানে যারা ভ্যাকসিন লুট দিচ্ছিল এই কাজটা বন্ধ হয়ে যাবে। ওরা জানে লুটের দোকান বন্ধ করা মানে ইমানদারের ইমান দুর্বল করা। মোবাইল আছে কিন্তু ভ্যাকসিন লুটের দোকান নেই। এই মোবাইল থাকা না থাকা চাই, কথা ঠিক কিনা? ওই তিনজন ষড়যন্ত্রকারী যারা ইসলামের বিরুদ্ধে, তারা 116 জন আলেমের তালিকা করলো, তার ভিতরে আমার নামে ছিল 108 নম্বরে। ওরা বুঝতে পারছে বাংলাদেশে আপনারা আমরা ঘুমাই কিন্তু ইসলাম বিরোধীরা ঘুমায় না। এই কতক্ষণ টাকা আমাদের নাম কি ওনারা এসে খুঁজে বার করতে আমার গ্রামক থেকে নাম দিয়েছে, কথা ঠিক কিনা? তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হবে না, কোনো নির্বাচন হবে না। আগে বিচার হবে, সংস্কার হবে, তারপরে ভোট হবে। কারণ যদি বিচারের আগে, সংস্কারের আগে যদি ভোট করা হয়, কে ক্ষমতা থাকবে সে আছে আবার হাসিনা গান্ধী। অতএব ওদের গোড়া শ্বাস করবো আগে। রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমরা ডক্টর ইউনূসকে বলেছি আপনি বিচার করেন, সংস্কার করেন, কে কি কবি দেখা যাবে। আমরা 16 বছর ঘুমাতে পারিনি। আলুর বাগুরের সিফাত, সর্ষের জমি শুয়ে আছি, আর কি আরামের দেয়ার যাচ্ছে এখন। কি ফকিন্নি সভা করিচ্ছে, বাধা নেই, কথা কন লেখা। ওই সরকার যদি থাকতো এতক্ষণ 10 গাড়ি পুলিশ বিডিআর আসতো। আচ্ছা আগে মৌলবি করে ধরতো, আর সাধারণ মানুষ করে তোরা বাড়ির যা, কথা কনে বাড়ি।
আমাকে ধরে নিয়ে থুলি ওর করে জীবন শান্তি। এখন আয়, আরে আয়, এখন আয়, ধরে নিয়ে যা, বাটাম থাকবে না। এই জন্য আমি বলি, মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ মসজিদ তৈরি করার কথা বলেছেন। আমরা তো রোজার উপরে অনেক বক্তৃতা শুনতেছি, এই সোয়াব সেই সোয়াব, খালি সোয়াব আর সোয়াব, একটাও সোয়াব নেই। সোয়াবের জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাননি, আমাদেরকে পাঠাচ্ছেন আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন যদি মানা যায়, জীবনের গুনাহ মাফ করবেন কে? জান্নাত দিবেন কে? জান্নাতের মালিক কে? আল্লাহ বলছেন আইন মানো, তাহলেই তোমরা আমার বান্দা। আইনের বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা করে বান্দা হওয়া যায় না। কাউরে যদি দাঁড়িয়ে ওঠে, আল্লাহর কাছে কি দোয়া করা লাগে যে আল্লাহ আমার মুসানা তুলে দাও? কয় না, কথা কয় না। একজনের দাড়ি দেখাই যাচ্ছে, দাড়ি উঠিছে, মুছ তো দেখা যায় না। মুছ দেখা যায়? জীবনে কেউ মুছ দেখা পাতে নাই না সারা, মুছ মুখের মধ্যে ভেজে গেছে। এমনও বাংলাদেশে ভারতের লোক আছে, ভেকু দিয়ে মুখ চালু করলে মুখ দেখা যায়। মেলা বিশ্বকবি রবি ঠাকুরের আছে, যে রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় করতে দেয় নাই, সেই রবি ঠাকুর কত বিশ্বকবি ওই ব্রিটিশ সরকার। আর কাজী নজরুল ইসলাম বলছেন, রে ব্রিটিশ, এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়ো কিলের চুটি হার করিব জল। এই কথা ঠিক কিনা? তাহলে কিলের চুটি হার যখন জল করবার চাচ্ছে, তারই বিরুদ্ধে কথা লিখে গেছে ই বিদ্রোহী কবি। এটা কি বিদ্রোহী কথা? ভারতবর্ষ শাসন করেছে ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, স্বাধীন হয়ে 54 বছর। একটা সরকার কি ইসলাম কায়েমের কথা কছে? এই ধরে কোন কছে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে 84 বছর ধরে কোরআনের দাওয়াত দিই যে আমরা এদেশে কোরআন বিজয় করতে চাই। যে সরকার ক্ষমতা যাচ্ছে 54 বছর আগে থেকে, সেই প্রত্যেকটা সরকার এদেশে জামাতের মূলোৎপাটন করার চেষ্টা করেছে। এমনকি এই দেশে 9 বছরের রাজা, 13 বছরের সাদা, সেই সরকারের নামকে ভাই একটু দেখে দেন তোরা, কি ব্যাপারকে ডাবে দেয় কি কারণে? ভারী বেশি হতে ধোকা দাও, এটা একটা ইটা এনে দাও। নয় বছরের রাজা, 13 বছরের সাদা, তার নাম কি? হ্যাঁ, ভয় আছে নাম কোথায়? আবু বকর উমরের নাম কবার পারে ঠিকই ধরে, আর এরশাদের নাম করতে ভয় করে নাকি? কখন ভয় ছিল আমাকে রে? আমরা রোজা করে মুত্তাকি হতে পারি না দেখে সেই দিন আমাকে ভয় আছে। যারা মুত্তাকি হবে তাদের কাউকে পরোয়া করে না। রোজার শিক্ষা হলো মুত্তাকি হওয়া, আর কিচ্ছু নয়। সোয়াবও নেই, কিচ্ছু নেই। মুত্তাকি আমরা এখন হতে পারিনি। রোজার শুধু সোয়াবের উদ্দেশ্য নয়। এখন যদি মনে করেন যে রোজার ভেতর সোয়াবের বক্তৃতা শুনবো, ইফতার করবো, একজনকে ইফতার করলো, সোয়াব হবি ঠিক, কিন্তু রোজার আসল শিক্ষা হলো মানুষগুলিকে মসজিদ মুখী করা। কি মুখী? রোজার ভিতরে যত মানুষ জুম্মাত আছে, অন্য মাসে কি এত মানুষ জুম্মাত আছে? রোজার ভিতরে যত মানুষ নামাজ পড়ে, তত মানুষ কি বাইরে রোজার পরে নামাজ পড়ে? পড়ে না। রোজার ভিতরে যত মানুষ দান খয়রাত করে, তত না দান খয়রাত কি বাহিরে পরে করে? তাহলে রোজা শুধু সোয়াব কামাই নয়, রোজা হলো মানুষকে মসজিদমুখী করার 1 নাম্বার শর্ত। রোজার ভেতরে মসজিদমুখী হলো মানুষ। তারাবি পড়লো কতদিন? 1 মাস তারাবি পড়লাম। তারাবি পরে আমার দেশে যত খতম তারাবি, সূরা তারাবি হয়,
আল্লাহর ইজ্জতের কসম, আমি 25 বার তারাবির ইমামতি করছি। প্রত্যেক দিন 10 মিনিট করে কোরআনের তেলাওয়াতের অর্থ বলেছি, প্রত্যেক দিন 25 বছর। কিন্তু বর্তমানে আমি দেখেছি ওই তখন থেকে হাজারো মসজিদে নামাজ হয়, ইমাম সাহেবের 30 দিনে 3টা আয়াতেরও মানে জনগণ শোনায় না, খালি তারাবি পড়ছে গর 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 আল্লাহু আকবার। কি মনে মেশিন চলছে? এই যে মানুষগুলো যে মসজিদমুখী হলো, ইমামগুলি যদি কোরআন বুঝতেন, ইমাম যদি কোরআনের আনুগত্য করতেন, ইমামগুলি যদি কোরআনের রাজ কায়েমের সুবিধা বুঝতেন, আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে বক্তৃতা করা লাগতো না, লাগতো না। কারণ কি? কারণ হলো যে আমার দেশে মসজিদে মানুষ আসলো, তারাবির শুরু হয়ে গেল, আজান হলো, কিন্তু দেখা যায় কোরআনের একটা আয়াতের অর্থ মানুষকে শোনান, মানুষ আসলো ঠিক, কোরআন শুনলো ঠিক, কিন্তু কিছু বুঝতে পারিল। এই মসজিদের ইমামের দায়িত্ব একটা মাস কোরআন যা তেলাওয়াত হবে ওই পরিমাণ কথা মুসল্লিদেরকে বুঝাতে হবে। এই যে যত মসজিদে খতম তারাবি হচ্ছে, পুরো কোরআনের খতম কি এই অর্থ বলা সম্ভব? কিন্তু যেখানে যেখানে খতম তারাবি, ওই ইমামের পরিকল্পনা থাকতে হবে, যারা যারা নিয়মিত মুসল্লি খতম তারাবি পড়েন, বাংলা লেখাপড়া কার কার আছে, আপনারা নিজে 370 টাকা খরচ করে এক জেল কোরআন তর্জমা বগুড়া আদর্শ লাইব্রেরি থেকে কিনে আনে, শুরুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আজকে 1.5 পারা পড়ব, সূরা বাকারাত থেকে 1.5 পারা, এই সাইয়াকুলু পর্যন্ত পড়ব প্রথম দিনে। এই পর্যন্ত টানা অর্থ আপনারা পড়ে আসবেন। মুসল্লি যদি প্রত্যেকটা মুসল্লি খতম তারাবির তারা যদি এইগুলি পড়ে আসতো, আল্লাহর ইজ্জতের কসম মুসল্লি কোরআন বুঝতো। যেখানে যেখানে খতম তারাবি হয় সেখানে সবচেয়ে ভিআইপি লোক, সমাজের উচ্চ ক্লাসের লোক নামাজ পড়ে, কথা ঠিক কিনা?